পাকিস্তান ও ওমানের মধ্যস্থতায় ইউএস, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান সংঘাত অবশেষে থামল। 2 সপ্তাহের এই সাময়িক যুদ্ধবিরতিকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন আশার আলো দেখছেন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মধ্যপ্রাচ্যে শান্তির স্বপ্ন দেখালেও ব্যাহত হুঁশিয়ারিও দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতি ঘোষণার পর বুধবার ভোরে ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি বলেন, ইরানকে যারা অস্ত্র সরবরাহ করবে তাদের উপর 50% শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক অবিলম্বে কার্যকর হবে বলেও সতর্কতা জানান ট্রাম্প। এর আগে প্রেসিডেন্ট যুদ্ধবিরতিকে বিশ্ব শান্তির জন্য একটি ঐতিহাসিক দিন হিসেবে বর্ণনা করেছেন। এমনকি ইরানে একটি প্রোডাক্টিভ রেজিম চেঞ্জ বা শাসন ব্যবস্থার পরিবর্তন হয়েছে বলেও দাবি করেন তিনি। তেহরানের সাথে পারমাণবিক এবং অর্থনৈতিক নানা বিষয়ে সমঝোতা হয়েছে দাবি করে ট্রাম্প বলেন, তেহরানের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ওয়াশিংটন। মধ্যপ্রাচ্যের গোল্ডেন এজ বা স্বর্ণযুগের স্বপ্ন দেখালেও ট্রাম্প প্রশাসনের উপর পুরোপুরি আস্থা রাখছে না তেহরান। জেনেভায় জাতিসংঘ মিশনে ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি জানান, আলোচনার টেবিলের পরিস্থিতি বুঝে সতর্ক পা ফেলতে চায় তেহরান। ইরানি এই কূটনীতিক বলেন, অতীতের তিক্ত অভিজ্ঞতার কারণে তারা এবার চরম সতর্কতার অবলম্বন করবে। আমরা প্রতিপক্ষের ওপর কোনো আস্থা রাখছি না। আমাদের সামরিক বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি ও সতর্কতা বজায় রাখছে। তবে অপরপক্ষ কতটা আন্তরিক তা দেখার জন্য আমরা আলোচনায় অংশ নেব। মধ্যস্থতা প্রচেষ্টায় ওমান যুক্ত রয়েছে জানিয়ে আলী বাহরাইনি বলেন, হরমুজ প্রণালীর বর্তমান ব্যবস্থা সম্পূর্ণ সাময়িক। আলোচনার অগ্রগতির ওপর ভিত্তি করেই প্রণালীটির আইনি কাঠামো পুনর্নির্ধারণ করা হবে। একই সাথে লেবাননে হামলা অব্যাহত থাকলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও সতর্ক করেন এই ইরানি কূটনীতিক। যদি ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রাখে তবে পরিস্থিতি আরও জটিল হবে। এর ফলাফল হবে ভয়াবহ। আমরা আশা করি সবাই সব শর্ত মেনে যুদ্ধবিরতি পালন করবে। আগামী শুক্রবার ইসলামাবাদে দুদেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক শান্তি আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখার বিষয় হলো কোনটি শেষ পর্যন্ত বাস্তবতা হয়ে ধরা দেয়। মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্ব এখন ইসলামাবাদের প্রত্যাশিত বৈঠকের অপেক্ষায়। তাসমিয়া টুম্পা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।